তো হ্যালো গাইস, আমরা আগের এপিসোডে দেখেছিলাম জ্যাঙ্ক অনেক বড় হয়ে গেছে আর অনেক প্র্যাকটিস করতে করতে ভালো কুম্ফু শিখেছে। কে যেন অনেকগুলো ব্যাম্বু দিয়ে আক্রমণ করে। জ্যাঙ্ক তখন তার আইকনিক স্টাইলে ওই বাম্বু ডজ করে। জ্যাঙ্ক কিছুক্ষণ পরে খেয়াল করে দেখতে পায় যে তার ক্লাসমেটরাই তার উপর হামলা করতেছে। এই সব দেখে জ্যাঙ্ক ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সবাই তার পিছে পিছে যায়, কারণ সং তাদের সবাইকে এইভাবে প্র্যাকটিস করতে বলেছে। এরপর জ্যাং আরেক দিকে তাকিয়ে দেখতে পায় সং নিচেও জ্যাং এর উপর হামলা করতেছে। জ্যাং খুব ভালোভাবেই তাদের আক্রমণ ডিফেন্স করতেছে। তাদের পুরো ক্লাসের সবাই মিলে জ্যাং এর উপর হামলা করতেছে, আর তাদের হামলা থেকে জ্যাং খুব সহজেই বেঁচে যায়। কিন্তু সব স্টুডেন্ট যখন তার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে জ্যাং এর উপর আক্রমণ করে, তখন জ্যাং তার স্পিরিচুয়াল পাওয়ার অ্যাক্টিভেট করার চেষ্টা করে, কিন্তু এতে জ্যাং ফেল হয়। কিন্তু জ্যাং এর ভাগ্যটা অনেক ভালো। জ্যাং যেই গাছের ডালে দাঁড়িয়েছিল, সব স্টুডেন্টের অ্যাটাক জ্যাংকে হিট করার আগে ওই গাছের ডাল ভেঙে জ্যাং নিচে পড়ে যায়। এতে জ্যাং ব্যথা পায়, কিন্তু তাদের অ্যাটাক থেকে বেঁচে যায়। জ্যাং তখন এক জায়গায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কারণ জ্যাং এখন পর্যন্ত তার স্পিরিচুয়াল পাওয়ার অ্যাক্টিভেট করতে পারেনি। তখন সং এসে জ্যাংকে সান্ত্বনা দেয়, আর সব স্টুডেন্ট একে অপরকে বলতেছে জ্যাং এখনো ওই লেভেল পর্যন্ত যেতে পারেনি, এই জন্য জ্যাং তার স্পিরিচুয়াল পাওয়ার অ্যাক্টিভেট করতে সক্ষম নয়। আর আমরা সবাই মিলেও চেষ্টা করে তার ওই লেভেল আনলক করতে পারিনি। তখন জ্যাংকে বলতেছে তুমি মন খারাপ করো না, এখনো তোমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে। জ্যাং তখন মন খারাপ করে বলে আমার সব ভাইদের ছোট একটা ইচ্ছাও পূরণ করতে পারলাম না, তারা শুধু চেয়েছে যে আমি যেন আমার স্পিরিচুয়াল ব্যবহার করতে পারি। এরপর সবাই ওখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় একজন স্টুডেন্ট আরেকজনকে বলতেছে কয়েক বছর ধরে জ্যাঙ্ক অনেক স্লো হয়ে গেছে, জ্যাঙ্ককে আগের থেকে আরো দুর্বল দেখাচ্ছে, কেন মনে হয় ওর স্টেট অফ মাইন্ড এখনো ঠিক হয়নি। তারা কথা বলতে বলতে হঠাৎ পয়জনের নাম মুখে আনে, আর পয়জনের নাম শুনে জ্যাঙ্কের মাথায় একটা আইডিয়া আসে। জ্যাঙ্ক তখন নিজেকে বলে এই আইডিয়াটা আমার আগে কেন আসেনি। এটা বলার সাথে সাথে জ্যাঙ্ক রাস্তার মাঝখানে কাল্টিভেশন করার জন্য বসে পড়ে। জ্যাঙ্কের আশেপাশে থাকা অওরা বাকি স্টুডেন্ট যখন সেন্স করতে পায়, তখন তারা সবাই অবাক হয়ে যায়। তখন ওই জায়গায় এল্ডার চলে আসে আর দেখে জ্যাঙ্ক এরকম করতেছে, আর কিছুক্ষণের মধ্যে জ্যাঙ্কের মেডিটেশন কমপ্লিট হয়ে যায়। আর এই সব দেখে বাকি স্টুডেন্টরাও খুব খুশি হয়ে জ্যাঙ্কের দিকে দৌড়ে এগিয়ে যায়। তখন বলতেছে তুমি যদি আরো 36 দিন কন্টিনিউ এরকম করতে পারো, তাহলে তুমি সফল হতে পারবে। তখন আরো একজন স্টুডেন্ট বলতেছে তুমি আসলে অনেক ভালো। ওই স্টুডেন্টের কথা শুনে বাকি স্টুডেন্টরাও জ্যাঙ্কের প্রশংসা করে। এল্ডার তাদের কথার মাঝখানে এসে বলতেছে তোমাদের মধ্যে কেউ মনে হয় আমার খাবার বানানোর কথা ভুলে গেছে। তখন সব স্টুডেন্ট জ্যাঙ্কে বলতেছে আজকে তো তোমার খাবার বানানোর পালা। এর পরের দিন সকালবেলা জ্যাঙ্ক ব্যাম্বু কাটার প্র্যাকটিস করতেছিল, কিন্তু কে যেন একটা ইট দিয়ে জ্যাঙ্কের মাথায় ঢিল দেয়। জ্যাঙ্ক তখন তার তলোয়ার রেডি করে সতর্ক হয়ে বলতেছে তুমি কে, তোমার সাহস থাকলে আমার সামনে আসো। তখন আমরা দেখতে পাই একটা বানর এই কাজ করতেছিল, আর ওই বানর এখন জ্যাংয়ের উপর ব্যাম্বু ছুঁড়ে মারে। জ্যাং ওই বানরটাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বানরটা থামে না। এরপর জ্যাং ধমক দেয়, বানর দৌড়ে গাছের উপর উঠে পড়ে। এরপর আমরা আরেক জায়গায় দেখতে পাই জ্যাংয়ের ছোটবেলার বন্ধু, যার নাম হচ্ছে লিন, প্র্যাকটিস করতে সময় তার তলোয়ার দিয়ে একটা পাহাড় কেটে ফেলে। লিনের এই কাজ দেখে সব স্টুডেন্টরা ইমপ্রেস হয়, কারণ সে এত কম সময়ে মাত্র 5 বছরে আমাদের থেকেও আগে চলে গেছে। লিনের মাস্টারও তখন প্রশংসা বলে লিন অনেক ইন্টেলিজেন্ট। তখনই ওই জায়গায় একটা স্টুডেন্ট এসে লিনকে আজে বাজে কথা শোনায়, আর লিনকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। ওই ছেলেটার নাম ছিল ফ্যাং। এই সব কিছু থেকে সব স্টুডেন্ট ফ্যাংকের নাম নিয়ে অনেক জোরে জয় জয়কার করে। এরপর লিন ফ্যাংকের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আমরা দেখতে পাই তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। তারা দুজনেই অনেক ভালো স্টুডেন্ট। আর কিছুক্ষণ ফাইট করার পর হঠাৎ দেখতে পাই লিন ফ্যাংকের গলায় তলোয়ার ধরে দাঁড়িয়ে আছে, আর তখনই ওই জায়গায় ফ্যাংকের মাস্টার এসে ফ্যাংকে বাঁচিয়ে নেয় আর ওকে বোঝায় যে তোমার এরকম ভাবে লড়াই করা উচিত না। এরপর মাস্টার ফ্যাংকে ধমক দিয়ে বলে তোমার এরকম করা উচিত না, আর বলে লিন হাইলি কোয়ালিফাইড, আর বলে ফ্যাং সাওয়ার কাছে এমন কিছুই নাই যে তোমাকে হারাতে পারবে। এটা আসলে কোনো মাস্টার না, তাদের সিনিয়র। এল্ডারের কথা মতো স্টুডেন্টদেরকে সে ট্রেনিং করায়। এরপর আমরা দেখতে পাই জ্যাঙ্ক আর ওই মেয়েটা জঙ্গলে বসে খাবার রান্না করতেছে। জ্যাঙ্ক তখন জিজ্ঞেস করে আমরা আর কতদিন অপেক্ষা করব। এর উত্তরে মেয়েটা বলে যতদিন পর্যন্ত বড়দিন না আসে ততদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। ও
তোমার প্র্যাকটিসকে অনেক দিন থেকে ইন্টারেক্ট করতেছে, ওকে আমি খুব তাড়াতাড়ি উচিত শিক্ষা দিব। জ্যাঙ্ক যে খাবার বানিয়েছে ওই খাবারটা তার কাছে খুবই ভালো লাগে। এইভাবে তারা অনেক কথা বলে। তখন হঠাৎ মেয়েটা খেয়াল করে জ্যাঙ্কের মন খারাপ, তখন এর কারণ জিজ্ঞেস করে। তখন জ্যাঙ্ক বলে, আমি অনেক চেষ্টা করার পরও স্পিরিচুয়াল কাল্টিভেশন শুরুই করতে পারিনি। আরো মন খারাপ করে বলে, আমার মনে হয় স্পিরিচুয়াল কাল্টিভেশনের জন্য আমার জন্মই হয়নি, এটা মনে হয় আমি কোনোদিনই করতে পারবো না। এরপর তারা যখন খাবার খাবে, খাওয়ার আগে ওই বানরটা এসে তাদের খাবার চুরি করে নিয়ে চলে যায়। মেয়েটা বানরের এই কাণ্ড দেখে বানরের উপর খুব রেগে বানরকে ধরার জন্য এগিয়ে যায়। তখন বানর আবার এসে জ্যাঙ্কের খাবারও নিয়ে যায়। বানর পালিয়ে যায়, ধরতে পারে না। এরপর তারা দুজনেই বানরকে ধরার চেষ্টা করে, কিন্তু বানর গাছে গাছে ঝুলে এক গাছ থেকে আরেক গাছে চলে যায়। এই সব দেখে মেয়েটা তার টেকনিক ব্যবহার করে জ্যাঙ্ককে নিয়ে আকাশে উড়ে বানরকে ধরার চেষ্টা করে, কিন্তু বানর তাদের হাতের কাছেও আসে না। হঠাৎ উড়তে উড়তে তারা দুজনই একটা গাছের ঢালে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। এই সব কিছু দেখে বানরটা খুব হাসাহাসি করে তাদের উপর। এটা দেখে মেয়েটা আরো রেগে গিয়ে একাই চলে যায় বানরটাকে ধরার জন্য। জ্যাঙ্ক তখন টেনশন করে, কারণ মেয়েটাকে একা যেতে দেওয়া ঠিক হয়নি। এটা ভেবে জ্যাঙ্কও তখন পাহাড় থেকে নিচে নামতে শুরু করে। আর পাহাড় থেকে নামার সময় জ্যাঙ্কের হাত থেকে রক্ত বের হয়, কিন্তু তারপরও অনেক পরিশ্রম করার পর জ্যাঙ্ক মাটিতে নামে। তখন ফ্র্যাঙ্ক মেয়েটার চিৎকার শুনতে পায়। ফ্র্যাঙ্ক তখন তাড়াতাড়ি সামনে এগিয়ে যায়। সামনে গিয়ে দেখতে পায় মেয়েটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। আর ফ্র্যাঙ্ক যখন মেয়েটাকে দেখে মেয়েটার কাছে যাওয়ার চেষ্টা করে, তখনই অনেক ম্যান্স গ্র্যাভিটি প্রেসার জ্যাঙ্ককে খুব শক্তি দিয়ে টানে। আর জ্যাঙ্কের কাছে থাকা ওই ক্রিস্টাল গ্লো করা শুরু করে। জ্যাঙ্ক অনেক কষ্ট করে মেয়েটার কাছে যায় আর মেয়েটার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তখন জ্যাঙ্ক খেয়াল করে দেখতে পায় পানির মধ্যে কিছু একটা হচ্ছে। ওই বানরটাও পানির কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্যাঙ্ক তখন মেয়েটাকে উঠিয়ে নিয়ে একটা সেফ গাছের নিচে রাখে। এরপর ওই বানরটাকে বাঁচানোর জন্য ওই বানরের কাছে যায়, বানরকে উঠানোর চেষ্টা করে। ঠিক তখনই ওই ক্রিস্টাল ফ্র্যাঙ্কের শরীর থেকে বেরিয়ে পানিতে যাওয়ার চেষ্টা করে। ওই ক্রিস্টালকে আটকানোর চেষ্টা করে আর ওই ক্রিস্টালকে খুব জোরে চেপে ধরে। ওই ক্রিস্টাল এত শক্তি দিয়ে পানির নিচে যাওয়ার চেষ্টা করতেছে যে জ্যাঙ্কের সহ নিয়ে পানির নিচে চলে যায়। পানির নিচে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এই কারণে পানির নিচে শ্বাস নেওয়ার ফরমেশন অ্যাক্টিভেট করে। এরপর ওই ক্রিস্টাল দেখতে পায় একটা মূল্যবান পাথরের সাথে লেগে আছে। এরপর ওই পাথর আর ক্রিস্টাল মিলে সিক্রেট ভাইব্রেশন তৈরি করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে ওই পাথর আর ক্রিস্টাল জ্যাঙ্গের চারিপাশে ঘুরতে শুরু করে। ওই পাথর একটা স্টিকে কনভার্ট হয়ে জ্যাঙ্গের সামনে আসে। জ্যাঙ্গ ওই স্টিকে টাচ করার সাথে সাথে ওই স্টিক আর ওই ক্রিস্টাল একসাথে মিলিত হয়। এরপর জ্যাঙ্গ তার পুরো শক্তি দিয়ে ওই স্টিকটাকে চেপে ধরে। ওই স্টিক ধরার সাথে সাথে ওই স্টিক থেকে অনেক পাওয়ারফুল এনার্জি জ্যাঙ্গের শরীরে ঢুকতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে ওই জায়গায় একটা ব্লাস্ট হয়। ওই ব্লাস্টের কারণে জ্যাঙ্গের হাত থেকে ওই স্টিক ছুটে যায় আর জ্যাঙ্গ পানির গভীরে চলে যায়। এখানে শেষ হয়ে যায় এই এপিসোড। এই ব্লাস্টের কারণে তাহলে জ্যাঙ্গ কি আহত হয়েছে, আর জ্যাঙ্গ কি এই পানি থেকে বেরোতে পারবে, আর ওপরে থাকা মেয়েটারই বা কি হবে, এটা জানার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।